হাইকোর্ট আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই দাবিটি সরকারের কাছে হচ্ছে সলিউশনেবল, অর্থাৎ সরকার চাইলে সলিউশন দিতে পারে। এবং এই বিষয়টি স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে গতকাল হাইকোর্ট যখন একটি রায় দিয়েছে। গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে this judgment will not impose any bar to the respondents if they increase or decrease the existing quota proportion. আমি প্যারাফ্রেজ করেছি, এক্সাক্ট কোট করি নাই। অর্থাৎ রেসপন্ডেন্টস অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে 5টি কোটা রেখে এই 5টি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে, অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের। অর্থাৎ হাইকোর্ট এই বলটি সরকারকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে। সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যা থেকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা মিছিল সহকারে যাবে। আরেকটা জিনিস হচ্ছে প্রথম থেকেই এই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা কেন আদালতে যাচ্ছি না। এ বিষয়ে কিন্তু আমরা বারবার স্পষ্ট বার্তা দিয়েছি যে আদালতে যে বিষয়টি এখন বিচারাধীন সেটি হচ্ছে 2018 সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র। কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সেই পরিপত্রের প্রেক্ষাপটে কিন্তু আমাদের আন্দোলনটি নেই। আমরা পুরো আন্দোলনটি সামগ্রিক বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে, সেখানে প্রথম তৃতীয় শ্রেণী সহ তৃতীয় চতুর্থ শ্রেণীও কিন্তু অন্তর্ভুক্ত। ফলে যে সরকার বারবার বলছে আদালতের দিকে, আদালতে কিন্তু শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের বিষয়টি ঝুলে আছে। সেখানে আদালত থেকে হয় 56% কোটার বিষয়টি আসবে অথবা কোটা বাতিল, দুইটার একটি বিষয় আসবে। আদালত আবার গতকালকে বলেছেন যে এর আগে যে সরকার চাইলে এখানে পরিবর্তন করতে পারবে। আমরা বলছি যে সামগ্রিক কোটা ব্যবস্থার একটা সংস্কার করতে হবে এবং এখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। সেটি আদালতের এখতিয়ার নেই, আদালত থেকে মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। কিন্তু সরকারের অতি উৎসাহীরা এই আন্দোলনকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায় এড়ানোর জন্য এই ধরনের বক্তব্য বারবার দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা টক শোতেও এখানে এই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। জিনিসটাকে হেডলাইনে দেওয়া হচ্ছে বা এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আমরা বিচার প্রক্রিয়া অধীন একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমরা আন্দোলনকারীদের জায়গা থেকে বারবার এটি স্পষ্ট করছি। তো সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যে ইস্যুতে দাবি করছি সেই ইস্যুকে আমলে নিয়ে যাতে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন। সবাইকে ধন্যবাদ। আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে 1 জুলাই থেকে শুরু করেছি, আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কমেনি, বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে। এবং এই আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে গিয়ে এখন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সমন্বয় কমিটি গঠিত হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে। তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবিতেও পূরণ করা হয়নি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে? আদালত 18 সালের পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা বলেছে, সেটিও একটি সাময়িক অবস্থার জন্য, 4 সপ্তাহ পর আমরা জানি না আবার কি হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা বোলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ, যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা, তাদের পাশে থাকা। আমরা দেখেছি যে যেই সংগঠনের কথা আপনারা বললেন আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ খবর ছিল না, এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার, এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।
আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য। এই আন্দোলনের বিরোধিতা করলে শিক্ষার্থীরাও কিন্তু সেই সংগঠন বা সেই ধরনের শক্তিকে প্রত্যাখ্যান করবে। দেখুন, আমরা আমাদের এক দফা দাবিতে আমরা স্পষ্ট করেছি, আমরা 5% আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে, সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। এই জায়গায় একটা মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে, হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে। সেটা হচ্ছে